অভিনয় তো একেবারেই নতুন, আমার সব কিছু সেটে গিয়ে শেখা। আমি তার আগে আমার কোনো নলেজ ছিল না। অনেকে আছে থিয়েটার করে অ্যাটলিস্ট, বা স্কুল কলেজে হলেও একবার ট্রাই করে অভিনয়, আমি কিন্তু কখনোই করি নাই। সো আমার একেবারে ডিরেক্ট, আমার প্রথমটাই হচ্ছে ক্যামেরার সামনে বসা। তো শিখছি, অভিনয়টা একটু কঠিন। আসলে যদি ছোটো থেকে শিখতাম হয়তো এত কঠিন লাগতো না, গানের মতোই। আমার মনে হয় শিখে যাবো, আর একটু ট্রাই করলে। একটু বেছে বেছে কাজ করছি তো, এই জন্য আসলে একটু গ্যাপ দিচ্ছি। সিনেমার অনেক অফার এসেছে, আসলে আমার মনে হচ্ছে আমি সিনেমার জন্য এখনও ওরকম উপযোগী নই। এখনও আসলে আমার অনেক কিছু শেখার বাকি। আর সিনেমাতে তো আসলে অনেক কিছুই অতিরিক্ত দরকার, যেগুলো হচ্ছে আমার মধ্যে হয়তো এখনও গ্রো করে নাই, বা আমি হয়তো এখনও ওগুলো নিয়ে কাজ করি নাই। সিনেমা আমার মনে হয় করবো, বাট ওটা নিয়ে কোনো উচ্চাসা নাই আমার, যেটা এখনই করতে হবে তখনই করতে হবে। যদি ভালো স্ক্রিপ্ট পাই, ভালো ক্যারেক্টার পাই, ভালো প্রোডাকশন হাউস, ভালো আর্টিস্ট পাই, করবো। খুবই ভালো লাগছে। আর এটা শুধু নতুন কোনো বিষয় তো এটা না যে আমাদের সিনেমায় মানে এখন যে অনেক বেশি প্রচার হচ্ছে বা প্রসারিত হচ্ছে, এরকম না। আমরা এর আগেও দেখেছি, আমরা 2009-এর দিকে মনপুরা দেখেছি। আমি তো মনপুরা দেখে আমি যতবার দেখি ততবার কান্না করি, আমার এত ভালো লাগে। এরকম আরও অনেক নাটক সিনেমা আছে। আসলে আমরা আসলে প্রপারলি আমাদের কি বলবো ট্যালেন্টগুলো ইউটিলাইজ করতে পারি না। আমার মনে হয় এটা নিয়ে যদি একটু ধ্যান জ্ঞান দেই, আমরা একটু যদি রিসার্চ করি, ভালো করে কাজ করি, আমাদের দেশের সিনেমা, আমাদের দেশের কাজ, গান, আমাদের দেশের যা আছে, আমাদের সংস্কৃতি, সব কিছু বিশ্ব দরবারে খুব ভালোভাবে পৌঁছে যাবে। দেশের সিনেমা সেই সময় আমার মনে হয় শাকিব খানের ওটা হচ্ছে একটা লাইক স্টার্টিং ফেজ ছিল। সো তখন সে অন্যরকম ছিল, এখন সে অন্যরকম। আমি মনে করি যে দুটো কমপ্লিটলি ডিফারেন্ট পারসন এখন। তখনকারটা খারাপ বলবো না, ওটা মানে নতুন হিসাবে অনেক ভালো। অ্যান্ড এখনকারটা তো বেশি ভালো, আমার খুবই ভালো লাগে। প্রতিটা ওই যে বললাম, এখন আমি এভাবে চিন্তা করিনি সিনেমার কথা, কারণ এখানে আর অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। আমার মনে হয় আর একটু সময় নেই, এত তাড়াহুড়ো করার কিছু নেই, কারণ আমি আরও অনেক কাজই করছি, আরও অনেক কিছুই করার ইচ্ছা আছে। শুধু ক্যারিয়ার করতে চাই এরকম। আপনি অনেক জেনেটিক, আমার আম্মু অনেক সুন্দর, এই জন্য হয়তো। তারপরে চর্চা করা, বেশি কেয়ার করি না, এমন না আমি লাইক খুব বেশি কেয়ার কিছু করি না। কতটুকু করেন? মানে আপনার ফ্যান্স ফলোয়াররা তো তারা জানতে চায় যে আপনি অনেক কিউট, অনেক সুইট দেখতে, সেই জায়গা থেকে আপনি কী কী ইউজ করেন, কী কী খান, মানে থাকে না যে এই ব্যাপারগুলো একটু জানতেই চাই। না, খাই বলতে আমি হেলদি খাবার খাই, একদমই হেলদি খাবার খাই। আমার ফ্রুটস অনেক পছন্দ, আমি প্রোটিন বেসড খাবারই বেশি খাই। আমার মনে হয় না আমি কোনো স্পেসিফিক ডায়েট ফলো করি বা স্পেসিফিক কোনো স্কিন কেয়ার ফলো করি। আমি জাস্ট কী বলবো, কখনো এভাবে চিন্তা করি না। ওই যে বললাম যে যদি আমি নায়িকা হতে চাই, একটা খুব খারাপ একটা সময় গিয়েছে মাঝখানে, এখন একটা সময় আছে, বর্তমান সময়ে বাংলাদেশ কেন, সেই ব্যাপারটা একটু জানতে চাই। একটু অগোছালো যদি বলি। কেউ একজন টান দিয়ে ধরলে হয়তো ঠিক হবে জিনিসটা। একটু অগোছালো লাগছে, তবে ঠিক হয়ে যাবে। আমি মনে করি আমার দেশের মানুষজন খুবই ভালো, তারা মন থেকে খুবই ভালো। তাদেরকে যদি একটু মানে বোঝানো যায় যে অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমাদের কী করা উচিত, আমরা দেশের জন্য ভালো কী করতে পারি, তাহলে তারা ভালোটাই করবে, আমার তাই মনে হয়। তো আমি অনেক আশাবাদী, আমি আগেও বলেছি আমি অনেক আশাবাদী। তো আমরা কিন্তু দেখছি, মানে উন্নতি একটু একটু হলেও দেখছি, এমন না যে একেবারেই আমরা মানে ডিমোশন দেখছি, এরকমও না। একটু সময় লাগে, একটা দেশ ভেঙে গেছে, সেখান থেকে আসলে আবার নতুন করে গড়ে ওঠা তো একটা কঠিন বিষয়, অনেকটা সময়ের